হ্যালো ভিউয়ার্স, এক্সেলের টুকিটাকি টিপস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির। তো এক্সেলের টুকিটাকি টিপস নিয়ে আমি ছোট ছোট টিপস দেওয়ার চেষ্টা করব যা আপনাদের এক্সেলের কাজকে আরও গতিশীল করবে। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা এক্সেলে কাজ করেন তাদের অনেক সময় একটি জিনিস খুব ভোগান্তি পোহাতে হয়, সেটা হলো ডুপ্লিকেট ভ্যালু। অর্থাৎ আমি যেমন এখানে আমি একটা এক্সাম্পল হিসেবে আমি একটা শিট নিয়েছি এক্সেলে। এখানে অনেকগুলো ইমেল রয়েছে, আমি জাস্ট অল্প কিছু নিয়েছি এখানে, কিন্তু আপনারা যখন কাজ করবেন তখন হাজার হাজার ইমেল নিয়ে অথবা হাজার হাজার ভ্যালু নিয়ে কাজ করবেন। তখন সেই একটা সেলের মধ্যে একটা সেল, যেমন এখানে একটা সেল, এখানে একটা সেল, এখানে একটা সেল, এখানে একটা সেল, ডানে বামে হতে পারে। তো একটা সেল যখন আরেকটা সেলের ডুপ্লিকেট হয়ে যায়, অর্থাৎ একটা ভ্যালু যখন আরেকটা ভ্যালুর মতো ডুপ্লিকেট হয়ে যায়, সেটা ফাইন্ড আউট করা অনেক কঠিন ব্যাপার। তো এই ডুপ্লিকেটটা অনেক সময় আমরা চেক করি, অনলাইন থেকে চেক করি। অনলাইনে বিভিন্ন টুলস রয়েছে, সেখান থেকে আমরা চেক করি। কিন্তু অনলাইনে সব ফ্রি টুলস আমরা ব্যবহার করি, মূলত পেইড ভার্সন ব্যবহার করি না। আর পেইড ভার্সন ব্যবহার না করার কারণে আমরা অনেক সময় ডুপ্লিকেটটা সূক্ষ্মভাবে ফাইন্ড আউট করা যায় না। তো আমি এমএস এক্সেলে খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে ডুপ্লিকেট চেক করা এবং ডুপ্লিকেটে রিমুভ করার সুন্দর ব্যবস্থা রয়েছে। তো কেন আমরা অনলাইন থেকে ফ্রি ভার্সন কেন নেব আমরা? এটা কয়েক সেকেন্ডের ব্যাপার। আপনি অনলাইন করতে অনেক সময় লেগে যাবে, কিন্তু আপনার এখান থেকে করতে কয়েক সেকেন্ডের ব্যাপার। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু মার্কিং অবস্থা রয়েছে। তো এখানে আপনি যে প্রথম কাজটা করুন, আপনার সেলগুলো আগে সিলেক্ট করবেন, অর্থাৎ অল সিলেক্ট করে নিলাম আমি। নেওয়ার পরে আপনি হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে হাইলাইট সেল রুলস, নিচে চলে আসবেন ডুপ্লিকেট ভ্যালুস, ক্লিক করলেন। এখানে দেখেন ডুপ্লিকেট বাই ডিফল্ট লেখা থাকে এখানে। আর এখানে আপনি যে কোনো কালার করতে পারেন, যে কোনো কালার আপনি দিতে পারেন, লাইট গ্রিন ইত্যাদি ইত্যাদি। আমি বাই ডিফল্ট যেটা ছিল আমি সেটা রাখলাম, তো দিয়ে ওকে দিলাম। দেখেন এখানে আমাকে বলে দিচ্ছে যে এই ভ্যালুগুলো আমার ডুপ্লিকেট হয়ে গেছে। যেমন এই একটা ভ্যালু দেখেন, এই একটা ভ্যালু, এই একটা ভ্যালু আমার ডুপ্লিকেট। এখন এই ডুপ্লিকেট ভ্যালু আমি যদি একটা করে আমি চেঞ্জ করি, এখন আমাকে তো অনেক সময় লেগে যাবে। তো এটাও আমি কয়েক সেকেন্ডে আমি রিমুভ করতে পারবো। আপনি খেয়াল করবেন, যেমন এই 12 নম্বর সেলে একটা ইমেল আর 16 নম্বর একটা ইমেল, দেখেন একই। তো যখন আমরা এখন কি করব, ডাটাটা ডুপ্লিকেট ডাটাটা রিমুভ করব। এখন ডুপ্লিকেট ডাটা রিমুভ করলে আমার কি সবগুলো মার্কিং চলে যাবে, নাকি শুধু ডুপ্লিকেট একটা চলে যাবে? তো দেখেন প্রথমে ক্লিক করবেন আপনি ডাটাতে, সিলেক্ট করার পরে সিলেক্ট অবস্থায় ডাটাতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন যে রিমুভ ডুপ্লিকেটস, এখানে ক্লিক করবেন। এখানে আপনি কোন কোন কলাম করবেন, বি কলাম, এ কলাম না সি কলাম, সব কিছু আমি অল সিলেক্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আপনি খেয়াল করবেন যে 12 এবং 16 নম্বর রোতে কী ছিল, এই দুটো ইমেল ছিল, দেখেন কোনটা থাকে। আমি ওকে দিলাম, ওকে। দেখেন 12 নম্বর কিন্তু সেটা ছিল, 16 নম্বর কিন্তু সেটা নাই। অর্থাৎ আমার যে কোনো একটা থেকে যাবে আর বাকি ডুপ্লিকেটগুলো আমার রিমুভ হয়ে যাবে। এখন আরেকটা এক্সাম্পল দেখি আমরা একটু। যেমন এখানে আমার অনেকগুলো মোবাইল নাম্বার রয়েছে। আমার এখানে মোবাইল নাম্বার রয়েছে কতগুলো, 2829টি মোবাইল নাম্বার রয়েছে। এখন আমি যখন মোবাইল নাম্বারগুলো সংরক্ষণ করেছি, তখন একটা সেলে কিন্তু দেখুন একটা সেলে কিন্তু একটা মোবাইল নাম্বার সংরক্ষণ করা। আপনার এখানে পাশাপাশি কমা দিতে পারেন অথবা কমা নাও দিতে পারেন, সমস্যা নেই। আমি যেহেতু বাম পাশে 0 রেখেছি, এই জন্য আমি কমা দিয়েছি ডান পাশে। তো দেখেন আমার এখানে ডুপ্লিকেট ধরা আছে বলে আমার এখানে মার্কিং করে রাখছে। দেখেন সব ডুপ্লিকেট ধরছে। তো এই বিষয়টা আমি, যেমন এখানে আমার মোট রয়েছে আমার কত, 2829টি মোবাইল নাম্বার রয়েছে। এখন এর মধ্যে একই নাম্বার একাধিকবার ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এগুলো তো আসলে সহজে ফাইন্ড আউট করা অসম্ভব একটা ব্যাপার। তো আমরা কি করতে পারি, সেম প্রসেস আমরা
ফলো করতে পারি। আমার সব সিলেক্ট করলাম, অল সিলেক্ট করলাম, করে হোমে ক্লিক করলাম, করার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, হাইলাইট সেলস রুলস, এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুজ, একটু ওয়েট করি। এখান থেকে বাই ডিফল্ট ডুপ্লিকেট থাকবে, আমি ওকে দিলাম। আমি এখানে দেখাচ্ছি আমি এখন লাল কালার আছে, আমি এখন ইয়েলো দিব, ওকে। দেখতে পাচ্ছেন যে আমার ভ্যালুগুলো, ডুপ্লিকেট যে ভ্যালুগুলো সবগুলো আমার হয়ে গেছে কি হলুদ মার্কিং হয়ে গেছে। অর্থাৎ যে কোনো কালার হতে পারে, আপনি যে কালারটা চয়েস করেন সেই কালারটা হয়ে যাবে। এখন আপনি এটা সেম প্রসেসে আপনি আবার রিমুভ করতে পারেন। এখন আরেকটি বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যেমন অনেক বড় শিট থাকতে পারে, অনেক বড় শিট থাকতে পারে, সেক্ষেত্রে আপনার এই যে ভ্যালুগুলো আপনার কোথায় কোনটা অবস্থা আছে এক নজর দেখার জন্য আপনি উপর নিচ যেতে পারেন। তো আমি যেমন দেখুন এখানে আমি এক ক্লিক করছি যে বিলোতে যাচ্ছি, আমি এখন এক ক্লিকে চলে আসতেছি বিলো, এই যে 73 নম্বর রোতে। আমি আবার চলে যাচ্ছি, এই টপে ক্লিক করছি, টপে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসছে এখানে। তো আপনি যদি এখন মাউস ধরে টেনে টেনে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার, যে আমি তো ছোটোটা শিট বলে আমি সহজে আসতে পারছি, কিন্তু যখন বড় শিট হবে তখন আপনার টপ এবং বিলোতে গেলে যেতে আপনার অনেক সময় লেগে যাবে। তো এই কাজটা আপনি কীভাবে করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আপনি এখানে বিলোতে আসলেন, এখানে প্রথমে আপনি বিলো দেন, যাই দেন আপনি আপনার ইচ্ছা, আপনি যে কোনো শব্দ দিতে পারেন। এখানে আপনি লিখলেন, এখানে বিলো মনে করেন আপনি লিখলাম আমি নিচে, লিখলাম নিচে। এই নিচে লেখার পরে আপনি ইনসার্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে হাইপার লিঙ্ক আছে, দেখেন হাইপার লিঙ্ক, তারপর দেবেন এখানে আপনি প্লেস ইন দিস ডকুমেন্টস। এখানে দেখেন আপনি এই যে এ কলামের আপনি শেষের যে রোটা আছে আমার 79, আমি মনে করেন আমি 80 দিলাম, কি 85 দিলাম, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। একটু বড় করে দেখে আমি বড় করে দিলাম, সাইজটা বড় করে দিলাম। এখন দেখেন আমি এখানে ক্লিক করলে একটা লিঙ্ক শো করতেছে, মানে হাইপার লিঙ্ক শো করতেছে। আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এই যে এখানে 85 নম্বরে চলে আসছে, এই যে 85 নম্বরে চলে আসছে। এখন আমি এটা সেট করব কিভাবে, মনে করেন আমি এখন এটা আউট করে দিলাম, দিয়ে আমি এখানে একটা লিখলাম, এখানে লিখি উপরে কথাটা লিখলাম। আমি আবার দেখলাম ইনসার্টে গেলাম, এই যে হাইপার লিঙ্ক গেলাম, তাহলে আমি উপরে কত নম্বর রোতে যাব, আমি A1-এ যাব, তাই না? A1-এ বা এখানে আসার পরে প্লেস ইন দিস ডকুমেন্ট, এখানে অনেক কিছু থাকতে পারে। দেখেন আপনি এটা ক্লিক করবেন যে প্লেস ইন দিস ডকুমেন্ট, দেওয়ার পরে এখানে A1 দিতে পারেন, আপনি A2 দিতে পারেন, অথবা B2 দিতে পারেন, দিয়ে আবার ওকে দিলেন। দেওয়ার একটু দেখেন আমি একটু বোল্ড করে দিই, সাইজটা বড় করে দিই বোঝার সুবিধার্থে। এখন এই যে হাইপার লিঙ্ক শো করতেছে, ক্লিক করেন, এই যে A2-তে চলে আসছে। তো আপনি এই কাজটি সহজে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।